গত কিছুদিন আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হঠাৎ করে একটি কল আসে এবং সে বলে সে নাকি ইউটিউবের ভিডিও দেখে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে। আমি তাকে বললাম, বলুন আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। কাস্টমার আমাকে বলল আমার স্যামসাং গ্যালাক্সি A2 কোর মডেলের ফোনের পাওয়ার বাটন কাজ করছিল না, তবে ফোনটি অন ছিল। চার্জে লাগালে লাইট জ্বলতো এবং কেউ কল দিলে তখন ফোনে আলো আসতো। এই সমস্যার জন্য প্রথমে আমি একজন টেকনিশিয়ানকে দেখাই। তিনি পাওয়ার বাটন ঠিক করতে গিয়ে ফোনটি বন্ধ করে ফেলেন, আর অন করতে পারেননি। পরে আরেকজন টেকনিশিয়ানকে আমি দেখাই, তিনি বলেন সিপিইউ রিবোলিং করতে হবে। আমি তখন তাকে বলি সিপিইউ রিবল আমি বুঝি না, আপনি ফোন ঠিক করতে পারলে আমাকে ঠিক করে দেন, আর না পারলে সরাসরি আমাকে না বলে দেন। এরপর তিনি সিপিইউ রিবল করেন। অবশেষে সেও এই সমস্যার সমাধান করতে পারলো না। আমি কাস্টমারকে বললাম, যেহেতু আপনি আগেও দুজন টেকনিশিয়ানকে দেখিয়েছেন, তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না ফোনটি ঠিক হবে কিনা, তবে আপনি যদি ফোনটি পাঠান তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। কাস্টমার আমাকে জিজ্ঞেস করলো ফোনটি আমি কিভাবে পাঠাবো। আমি বললাম, আপনি হাতিরপুল মোতালেব প্লাজা, ঢাকা সিটি, এই ঠিকানায় যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনার ফোনটি পাঠাতে পারেন। আজকেই আমি সেই কাস্টমারের ফোনটা হাতে পেয়েছি। সবকিছু পরিমাপ করে দেখলাম ফোনটির অবস্থা বেশ খারাপ। ফোনটি শর্ট অবস্থায় ছিল। প্রথমে আমি রজন থেরাপি দিয়ে শর্ট কিল করার চেষ্টা করলাম, কিন্তু শর্টটা কোথায় আছে সঠিকভাবে ধরা পড়ছিল না। তখন সিদ্ধান্ত নিলাম ফোনটার পুরো পা থেকে মাথা পর্যন্ত পরীক্ষা করতে হবে। প্রথমে ব্যাটারি চেক করলাম, ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে কিনা। ব্যাটারি ঠিক থাকার পরে ফোনটি চার্জিং পোর্টে কানেক্ট করে ভিভাস লাইন থেকে পরীক্ষা শুরু করলাম। একে একে পরীক্ষা করতে করতে বুঝলাম আসলে সমস্যা মূলত চার্জিং আইসি থেকেই। চার্জিং আইসি থেকে ভিপিএইচ ভোল্টেজ 3.7 থেকে 4.2 সাপ্লাই হচ্ছিল না। এটাই ফোনের মূল সমস্যা ছিল। এদিকে আমার পূর্বের টেকনিশিয়ান ভাইরা ফোনের রোগ যাচাই না করেই তার চিকিৎসা দেওয়া শুরু করেছিলেন, যার কারণে তারা সফলতার মুখ দেখেননি। আমি কারোর দোষ দিচ্ছি না, হয়তোবা আমার টেকনিশিয়ান ভাইরা সঠিকভাবে তার জ্ঞানের চর্চা করেননি, যার কারণে সেই সফলতার মুখটা দেখতে পারেননি। ফোনের মূল সমস্যাটি ছিল প্রাইমারি সেকশনে, কিন্তু না বুঝেই আপনারা সেকেন্ডারি সেকশনটা লাড়াচাড়া করেছেন এবং ফোনটি কমায় চলে গিয়েছে। এই ফোনটি ছিল 2019 সালে লঞ্চ হওয়া একটি ফোন। এটি অনেক আগের একটি মডেল। এখন এই ফোনের মার্কেটে কোনো আইসি বা কোনো পার্টসপাতি খুঁজে পাওয়া যাবে না। মার্কেটে যে সকল আইসিগুলো পাওয়া যায় তার মধ্যে 70% আইসি থাকে নষ্ট। সেক্ষেত্রে মার্কেট থেকে কেনা আইসিগুলো ফোনে ব্যবহার করলে নিশ্চিতভাবে বলা যায় না যে ফোনটা আগের মতো রান করবে। অনেক খোঁজাখুঁজির পরে আমি সেম মডেলের একটি মাদারবোর্ড সংগ্রহ করলাম এবং সেই মাদারবোর্ডের চার্জিং আইসিটি তুলে আমি কাস্টমারের ফোনের মাদারবোর্ডে লাগিয়ে দিলাম। অবশেষে চার্জিং আইসির সমস্যা থেকে সমাধান হলেও আমি নতুন একটি সমস্যার সম্মুখীন হলাম, কারণ ফোনটি হাফ শর্ট অবস্থায় দেখাচ্ছিল। পরবর্তীতে আমি সেকেন্ডারি লাইনে ভোল্টেজ দিয়ে দেখতে পেলাম এমএমসি গরম হচ্ছে এবং এর আশেপাশে কোনো কম্পোনেন্ট গরম হচ্ছে না। তার মানে আমি ধরে নিলাম স্টোরেজ প্রবলেম, আর এই ফোনের স্টোরেজ রিকভার করা অসম্ভব, যার কারণে এই ফোনটি কমায় চলে গেছে, আর কখনোই ফেরানো সম্ভব না। আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যখন আপনার শখের ফোনটা রিপেয়ার করবেন অবশ্যই একজন দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে আপনার ফোনটা রিপেয়ার করাবেন, যাতে পরবর্তীতে এমন ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। আপনার ফোনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি আপনি আমাকে দিয়ে রিপেয়ার করাতে চান, তাহলে আমার পেজে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে নতুন কোনো ফোনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।